السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وهو بكل شيء عليم. তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপরে আকাশের দিকে দৃষ্টি দেন এবং উহাকে 7 আসমান রূপে সবিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। তিনি জমিনের দিকে মনোনিবেশ করেন এবং সেটাকে সপ্ত আসমানে পরিণত করেন এবং পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের জন্য সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন যে আমাদের জন্যই পৃথিবীতে যাহা কিছু আছে সব আমাদের কল্যাণের জন্য চিন্তা করেন। এই স্রষ্টার ইবাদত আমরা করতেছি না। এখানে কি বলা হচ্ছে জানেন, যে তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। দেখেন, পৃথিবীতে আমরা অনেকে যাই 18,000 মাখলুকাত আছে। আসলে এগুলো হচ্ছে জাস্ট সংখ্যা, এর থেকে হাজার হাজার গুণ বড় এবং হাজার হাজার মাখলুক আছে। আপনি সমুদ্রের দিকে তাকান, এমনও প্রাণী আছে আপনি জানেনই না, বিজ্ঞানীরা তো কোনো দিন গণেনই নেই, এগুলো ধারণা বশবর্তী হয়ে। আচ্ছা, এই মুহূর্তে যদি মনেই করে নিলাম 18,000 মাখলুকাত, তো একটা মাখলুকাত বাদ দিলাম, স্বয়ং জিন, মনে করেন জিন শয়তান, সেইটাও মানুষের কল্যাণে বা অকল্যাণের জন্য। যেমন জিন শয়তানে কী কাজ, মানুষকে ধোঁকা দেওয়া, সেটাও তো মানুষের জন্য বানানো হয়েছে, নেই? পৃথিবীতে এমনও সাপ আছে, যেমন আমাদের দেশের রাসেল ভাইপার, এই সাপের বিষ দিয়ে অত্যন্ত ভালো ভালো বড় বড় অ্যান্টিবায়োটিক, বিভিন্ন অপারেশনের বিভিন্ন এক কথায় ঔষধ তৈরি হয়। তাহলে তো আমরা যেগুলোকে মনে করি যে আসলে আমাদের জন্য, যেমন আপনার পাশে বিভিন্ন প্রাণী আছে, আপনি যত ময়লা আবর্জনা ফেলতেছেন তাহারা সবগুলো খেয়ে তারা যদি সাফ না করতো বা না খাইতো তাহলে দুর্গন্ধ ছড়াতো, বুঝেন? তো মহান রব্বুল আলামিন এক সূক্ষ্ম জ্ঞানী যিনি জ্ঞানের তার জ্ঞান থেকে আমাদের সামান্য দিয়েছেন এবং জাস্ট আমাদেরকে বোঝার জন্য বলেছেন যে পৃথিবীতে যা তিনি আমাদের জন্য, এরপর তিনি আকাশের দিকে দৃষ্টি দেন। আকাশ, আসমান 7টা, এরকম জমিনও 7টি। বুঝেন কেমন করে? আসলে মহান রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ ছিল পানির উপর, ওনার পানির উপর আরশ ছিল। তিনি যখন এগুলো তৈরি করবেন, তিনি শুধু এই যে মাটি নামক যেটা দেখতেছি, এটা ছিল ওই পানির একটা ফেনা, সেটাকে শুধু বললেন যে হয় কোন ফাইয়া কোন, হয়ে যাও, সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যে আমাদের কোনো একটা জিনিস তৈরি করতে গেলে আমি একটা মনে করেন একটা প্লেটই বানাবো মনে করেন, বা একটা বই লিখবো, সেখানে কাগজ লাগবে, কিছু লিখতে গেলে কাগজ, আর মহান রব্বুল আলামিন শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। তো তিনি প্রথমে জমিন সৃষ্টি করেন, সেই পানির ফেনা থেকে এগুলো মাটি হয়ে যায়। এরপরে তিনি 7 আসমানের বর্ণনা এসেছে যে 7 যেমন আসমান আছে, এরকম 7টা জমিন আছে। কোনো জমিন স্বর্ণের, কোনো জমিন রৌপ্যের, কোনো জমিন আপনার জবরদস্ত পাথরের, এ জাতীয় মূল্যবান, কোনো জমিন লোহার, এইভাবে কোনো জমিন ইস্পাতের। এইভাবে হাদিস আসছে যে প্রত্যেকটা জমিন যেমন 7টা যেমন জমিন আছে, 7টা আসমানও আছেন সেই স্রষ্টা, যেগুলো ইনি সৃষ্টি করেন। এরপরে তিনি মনোনিবেশ করলেন
এরপরে তিনি আকাশের দিকে দৃষ্টি দেন এবং উহাকে 7 আলোচনা করেন এবং তিনি উনি সর্ববিষয় মহাজ্ঞানী। তার জ্ঞানের একটা বলেন যে অন্ধকার রাতে একটা পিঁপড়া চলতিছে, সেইটাও মহান রব্বুল আলামিন স্পষ্ট দেখতে পান। অন্ধকার রাতে আমরা তো নিজেরাই চলতে পারি না, আর মহান রব্বুল আলামিন এই পিঁপড়াটাকেও দেখতে পারেন। একটা পাথরের মধ্যে ছোট্ট একটা প্রাণী আছে, সেটাকেও তিনি প্রাণদান করেছেন। সেইটা কি খাবে, কি নিচ্ছে, তার কি প্রয়োজন, সেটা মহান রব্বুল আলামিন তার বাহিনীর মাধ্যমে দিয়ে দিচ্ছে। তো আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, এই জন্য আমাদের অবশ্যই আমাদের আল্লাহর ইবাদত করতে হবে এবং তার রসুলের নীতি অনুসরণ করতে হবে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।